নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হলো সৈয়দ ওয়ালিউল্লাহর রচনায় ও সুবীর মহাজনের নির্দেশনায় নাটক তরঙ্গভঙ্গ। দারিদ্র্যের বিরুদ্ধে একজন নারীর লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটক দেখে উচ্ছ্বসিত গোটা মিলনায়তন। ভবিষ্যতে শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন মঞ্চে এমন নাটক বছর ধরে দেখানোর দাবি এখানকার মানুষের। মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিকেল থেকেই নাটকপ্রেমীরা আসতে থাকেন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। নাটক শুরু হওয়ার সাথে সাথেই পিনপতন নীরবতা নেমে আসে গোটা মিলনায়তনে। সংলাপে অভিনয়ে এগিয়ে যায় ঘটনার পরম্পরা। মঞ্চে তখন আসামি আমেনা, সন্তান ও স্বামী হত্যার দায়ে যাকে দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। নাটকটা আমরা টিভিতে দেখি এবং মোবাইলে দেখি, কিন্তু আমি আজকে সরাসরি নাটকটা আমার চোখের সামনে দেখছি। বিচার অত্যন্ত কঠিন জিনিস, সেটা করতে গেলে কি সময় লাগে, কি কষ্ট হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেটা আজকের এই নাটকটার মধ্যে তুলে ধরা হয়েছে। রিপোর্টারি নাট্যদলের প্রযোজনায় 2.25 ঘন্টার নাটক মুগ্ধ হয়ে দেখেছেন মিলনায়তনের কানায় কানায় ভরা দর্শক। আমি তো বসার জায়গায় পাচ্ছিলাম না, আর আমি নিজেও অনেক বছর পরে নাটক দেখতে আসছি। আমার অনেক ভালো লাগছে। খুব ভালো লাগলো। নাটকটির মাধ্যমে আমরা আমাদের তৎকালীন সমাজের চিত্র পেলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির পরিকল্পনা ও ভাবনায় সৈয়দ ওয়ালিউল্লাহর তরঙ্গভঙ্গ নাটকটি পরিকল্পনা, সম্পাদনা ও নির্দেশনা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন। ওয়ালিউল্লাহ আসলে দিন শেষে চেয়েছেন সমাজের এই ছোট্ট ছোট্ট অনাচারগুলো যদি বন্ধ হয় তাহলে সমাজটা সুন্দর হবে, সেদিকে উনি দৃষ্টি দিয়েছে। আমরা এই নাটকটিতে সেটি করার চেষ্টা করেছি। অনেক প্রবীণ এখানে কাজ করেছেন, তার সাথে নবীনরা কাজ করেছেন এবং একটি চমৎকার সম্পর্কের মধ্যে দিয়ে আমরা নাটকটা শেষ করতে পেরেছি। নাটক দেখা শেষে জেলা প্রশাসক বলেন, নাটক যে এখনো হারিয়ে যায়নি, দর্শক আজ তা প্রমাণ করেছে। তাই সামনে এমন আয়োজন আরও করার কথা জানান তিনি। আজকে নাটক দেখে আমাদের মনে হয়েছে না, নাটক এখনো হারিয়ে যায়নি। যারা নাটকের কলা কৌশলী তারা অত্যন্ত সাবলীল অভিনয় করেছে। এই নাট্য সম্প্রদায় তারা যদি নাটক চর্চা করে, আমরা আবার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো বলে আমি মনে করি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেই উদ্যোগটি নিয়েছে। 45 দিনের মহড়া শেষে শনিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় এই নাটক মঞ্চে তোলেন নোয়াখালীর নাট্যশিল্পীরা। শিল্পী মহলানবিশ 71।